হ্যালো বন্ধুরা, আমি আর ডেলি লাইফের রূপা বলছি। সবাইকে জানাই শুভ ষষ্ঠীর শুভেচ্ছা ও অভিনন্দন। আজ ষষ্ঠী, তাই সোনামাকে এই একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। এই জামাটা দিয়েছিল ওর মেজো পিসি। এখন ও যাবে ও বড় আন্টির সাথে আমাদের পাড়ায় দুর্গা মণ্ডপে। যেহেতু আজ আমি ষষ্ঠী পুজো করেছি, তাই ও যাচ্ছে পুজো দিতে। তাই পুজো টুজো দিয়ে চলে আসার পরে আমি প্রসাদ খেয়ে নিয়েছি। প্রসাদ খেয়ে বড় আন্টি আমায় লুচি আর এখানে সোয়াবিনের তরকারি করে দিয়েছে, সাথে আছে পটল ভাজা। তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে চলো খাওয়া দাওয়া করে নিই, আর তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। আর এর মাঝখানে আমি আর ভিডিও করতে পারিনি। যাই হোক, তাহলে চলো তোমাদের সাথে আমি একবারে বিকালবেলা আসছি। এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি একা যাচ্ছি না, আমরা জানো কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। আমাদের এই আশেপাশে কয়েকটা ঠাকুর হয়েছে, তাই তোমাদের দাদাভাই বলল চলো আমরা তাহলে তিনজনা মিলে বেরিয়ে পড়ি ঠাকুর দেখতে। আর হেঁটে হেঁটে যাচ্ছি, তাই প্রচণ্ড পরিমাণে ঘামও হচ্ছে। যাই হোক, চলো কি ঠাকুর দেখি তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর প্রথমেই চলে এসেছি এইখানে এই ঠাকুরটা দেখতে। মানে এখানকার সব সিম্পলই প্যান্ডেল হয়েছে। তোমাদের বললাম আশেপাশে এগুলো হচ্ছে একটা পাড়ার মধ্যে ছোটোখাটো করেই পুজো হয়েছে। যাই হোক, মা দুর্গাকে তো সবসময় সব জায়গায় ভালো লাগে। আর এই ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এটা হচ্ছে একটা কালী মন্দিরের মধ্যে এটা মানে ঠাকুর হয়েছে, সেটাই। আর এখানে তোমাদের দাদাভাই আর সোনামাকে বললাম তোমরা একটুখানি দাঁড়াও, ও একটা ছবি বা ভিডিও তুলবো। আর ও তো মেয়ে দাঁড়াবে না, আর ওকে এই ড্রেসটাও আমি সন্ধ্যাবেলায় তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম এখন যেহেতু ও পড়েছে তাই একটু ওকে শেয়ার করে দিই। আর ও তো ঠিকভাবে দাঁড়াচ্ছেই না। এই জামা জুতো সবই দিয়েছে ওর দাদু বাড়ির থেকে এসেছে। কেমন লাগছে সোনামাকে পরে অবশ্যই জানাবে। এরপর চলে এসেছি আর একটা দুর্গা মণ্ডপে ঠাকুর দেখতে। এই করে আমরা 4টে কি 5টা ঠাকুর দেখেছি হেঁটে হেঁটে। আর এখানে সোনামা নিজেই উঠতে চাইছিল, কিন্তু পারছিল না। তার জন্য আমি আবার ওকে তুলে দিলাম। আর তোমাদের দাদাভাই এক হাতে তুলতেও পারছিল না। যাই হোক, চলো ঠাকুরটা দেখে প্রণাম করি আর তোমাদেরকেও একটু শেয়ার করে দিই। কেমন লাগলো অবশ্যই জানাবে। আবার এই ঠাকুরটা দেখে আমরা বেরিয়ে পড়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ আমি তোমাদের দাদাভাই বেরোচ্ছি, আর প্রচণ্ড পরিমাণে গরম। আমি শুধু ঘামটা মুছছি, কারণ এত গরম লাগছে, হাঁটছি তো ওর জন্য। যাই হোক, চলো এই করতে করতে আর একটা প্যান্ডেলের কাছে চলে এলাম, মানে ঠাকুর দেখতে। এই নিয়ে আমাদের 3খানা ঠাকুর দেখা হলো। আর এখনও 2টো ঠাকুর দেখবো, দেখে নিয়ে বাড়ি চলে যাব। আর এই হচ্ছে আর একটা ঠাকুর। এটা হচ্ছে ওএনজিসি মাঠে 2টো পুজো হয়, মানে এখানে একটা মাঝখানে মাঠ, তো তার পাশে আর একটা। এই 2টো ঠাকুর দেখে বাড়ি চলে যাব। আর এই সোনামা তো এই ঠাকুর দেখতে এসে মানে বাড়ি যাবেই না, মানে যেখানে যাচ্ছে ওর বয়সী সব বাচ্চাদের পাচ্ছে, ওদের সাথে আনন্দ করছে, নাচছে, এই করছে। এরপর চলে এসেছি আমাদের আজকের ষষ্ঠীর শেষ ঠাকুর দেখা। এই ঠাকুরটা দেখে প্রণাম করে চলে যাবো। তোমাদের কোন ঠাকুর সবথেকে ভালো লাগলো অবশ্যই জানাবে। আর কারা কারা আজকে ঠাকুর দেখতে বেরিয়েছো, কোথায় গেছো ঠাকুর দেখতে আমাকে অবশ্যই জানাবে। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করে দেবে। আসছি আবার নতুন একটা